প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে এসেছি বগুড়া জেলায় এই কাহালুতে ভান্ডার এগ্রোতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারিবদ্ধভাবে অনেকগুলো গরু এবং দুটি ইন্দোনেশিয়ান মহিষ রয়েছে। এটি একটি পরিকল্পিত কোটি টাকার খামার। এটি পরিচালনা করছেন বিপ্লব ভাই। তার খামারটা খুবই সুন্দর গোছালো, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে গোছালো এবং প্রতিটি গরুর উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এখানে প্রায় 1200 কেজি ওয়েটের উপরে গরু রয়েছে। তো এইরকম একটি ফার্ম, যারা ফার্ম দিয়ে থাকেন, এরকম ব্যবসা করতে চান, গরু নিয়ে লালন পালন করে ব্যবসা করতে চান, তাদের স্বপ্ন থাকে এরকম একটা পরিকল্পিত কোটি টাকার এত সুন্দর একটি ফার্মের আপনার হোক, এটাই আপনার আশা থাকে। তো যেটা হচ্ছে, আমি যতটুকু ঘুরে বুঝতে পারি, প্রথম অবস্থায় সবাইকে শিখতে হয়, এই জন্য সবাইকে খুব ছোট্ট আকারে শুরু করতে হয়। তারপরে একটা পর্যায়ে যখন আপনি শিখে ফেলেন গরুর বিভিন্ন রোগবালাই, এদের ভালো মন্দ সব কিছু যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি আপনার মতো করে সুন্দর করে বড় একটা পরিসরে এইরকম সুন্দর পরিপাটি করে একটি খামার আপনি দিতে পারেন। তো অনেক ভাই ব্রাদার আছে যারা ইউটিউব দেখে এত টাকা লাভ হয়, এইভাবে করলে এত টাকা লাভ হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আসলে এটা দেখে, ইউটিউব দেখে কখনো কোনো ব্যবসার সিদ্ধান্ত নেবেন না। ইউটিউব দেখে আপনি একটা ধারণা নিতে পারেন, কিন্তু মূলত হচ্ছে সেই ব্যবসা আপনার আশেপাশে যারা সফল হয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। সেই ব্যবসার চ্যালেঞ্জ কী কী রয়েছে, পরিবেশটা কেমন, সেই পরিবেশে আপনি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবেন কিনা, সেই বিষয়গুলো আপনি অবশ্যই জানা উচিত। এই যে গরুর লালন পালন যারা করেন, এখানে যে পরিবেশগুলো রয়েছে, এগুলোর যে রিস্ক রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। এই পরিবেশটা আপনাকে কেমন লাগে সেটাও আপনার বুঝতে হবে। তো সব কিছু মিলে যারা ব্যবসা করতে চান, ব্যবসা নিয়ে বিভিন্ন বিষয় আমি দেখানোর চেষ্টা করি, তাদেরকে একটাই বলবো, আপনি হচ্ছে ইউটিউব দেখে বা কোনো একটা আর্টিকেল পড়ে একটা সিদ্ধান্ত নেবেন না। আপনারা ওগুলো দেখে একটা ধারণা নেবেন, কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে, বড় আকারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই সেই বিষয়ে যারা সফল হয়েছে তাদের কয়েকজনের পরামর্শ নেবেন। এবং আপনার এলাকায় আপনি সফল হবেন কিনা সেটাও একটা ব্যাপার আছে, যে ওই জায়গাটায় ওই ব্যবসাটা কতটুকু ভূমিকা রাখবে সেটাও একটু দেখবেন। যেমন এই বগুড়াতে দইয়ের প্রচুর চাহিদা, এই দইগুলো সারা বাংলাদেশে যায়, ইভেন এগুলো ইউরোপেও এখন যাচ্ছে। তো এইখানে যারা দুধ উৎপন্ন করে, বগুড়া শহরের আশেপাশে যারা বিভিন্ন দুগ্ধ খামারি রয়েছে, তারা বেশ ভালো একটা দাম পেয়ে থাকে সারা বছর। কিন্তু আপনার এলাকায় সেটা হবে কিনা সেটা আপনাকে বুঝতে হবে, যে আপনার এলাকায় সেটা সম্ভব কিনা। সেরকমই দেখলাম জামালপুর ডিস্ট্রিক্টে চরের ভিতরে এক ছেলে ক্যাপসিকাম আবাদ করেছে, কিন্তু জামালপুরে সেই ক্যাপসিকাম বিক্রি করতে পারছে না। এই যে বাজার ব্যবস্থাপনাটা আগে আপনাকে জানতে হবে। আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান, যেই ব্যবসাটা করতে চান, সেটার বাজার আছে কিনা আপনার আশেপাশে, এবং আপনি যেই পর্যন্ত এইটা না বুঝবেন তত দূর পর্যন্ত আপনি হচ্ছে সেই ব্যবসা বিনিয়োগ করবেন না, এবং বেশি টাকা বিনিয়োগ করবেন না। অবশ্যই প্রথমে ছোট আকারে বিনিয়োগ করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা গরু, এই জায়গাটা আরও বড় বড় দুটি গরু রয়েছে। এইগুলো গরু সব কিন্তু 700 কেজির উপরে ওয়েট হবে। আমরা আসছি এগুলো দেখতে। দেখুন, ফোঁস ফোঁস করছে, মানে সাপের মতো ফোঁস ফোঁস করছে, এবং এদের শব্দ ভয় পাচ্ছি আমি। এই দেখুন, এটা কি সুন্দর, কালারটা কি সুন্দর। মানে আমরা মুভি দেখেছিলাম বাহুবলী, গরুতে যেরকম কোষ কোষ গরু, হ্যাঁ, গরুর শরীরটা দেখেই কেমন লাগে সেই রকম, মানে ওর শরীরে যে শক্তি আছে দেখলেই বোঝা যাচ্ছে, প্রচণ্ড শক্তিসম্পন্ন একটি গরু। তো ধন্যবাদ প্রিয় দর্শক, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।